Hey, you wanna learn? Stop it, Yonglish! ইউ গাইস আই হোপ ইউর ডুইং গুড। তো আজকের টপিক আমাদের হচ্ছে যে যেরকম বললাম একটা বাক্যে আমি দেখাবো যে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন অ্যান্ড ভার্ব, মেইন এই চারটা জিনিসই তো সবচেয়ে বড় বিষয়। একটা বাক্যে কিভাবে এই চারটা জিনিসকে এক্সকিউজ মি ক্লিয়ার করা যায়। সো আমরা আমাদের স্টুডেন্ট লাইফে এই অ্যাডভার্ব অনেক শিখছি বা নাউন, যে অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে যেটা প্রভাবিত করে, ইনফ্লুয়েন্স করে। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনকে প্রভাবিত করে, ইনফ্লুয়েন্স করে। দ্যাটস রাইট অ্যাকচুয়ালি, বাট দ্য প্রবলেম ইজ উই ক্যান নট লার্ন দ্যাট অর উই আর আনএবল টু লার্ন দ্যাট। তো ওই যে ডেফিনেশনগুলো কীভাবে প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করে আপনাকে শেখানো যায়, আমি গোনা শো ইউ দ্যাট। সো ফোকাস অন দ্যাট। An intelligent man works slowly. সো আমরা আগে থেকে জানি যে নাউন হচ্ছে কোনো ব্যক্তি বস্তুর নাম। তো একজন মেধাবী লোক ধীরে কাজ করে, এটা ধরেন আপনি এই বাক্যটা আপনি বললেন কেয়ারলেস, আপনি কেয়ারলেস যে কোনটা নাউন কোনটা কি, আপনি জাস্ট বলতে চেয়েছেন যে অ্যান ইন্টেলিজেন্ট ম্যান ওয়ার্কস স্লোলি, যারা মেধাবী তারা ধীরে কাজ করে। হ্যাঁ, তো এই সেন্টেন্সটা বোঝা গেল তো যে অ্যান ইন্টেলিজেন্ট ম্যান ওয়ার্কস স্লোলি। অ্যান এটা হচ্ছে একটা আর্টিকেল, যে এটা আমাদের যেহেতু একজন ম্যান নিয়ে কথা বলতেছি তো এর জন্য দেওয়া। তো একজন মানুষ, ইন্টেলিজেন্ট মানুষ ধীরে কাজ করে। একজন মানুষ, প্রথমে আমরা আসি মানুষে। মানুষ, আমরা মানুষকে তো চিনি, এই যে মানুষ হচ্ছে নাউন, কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম হচ্ছে নাউন। সো ইটস ক্লিয়ার। ম্যানটা কিরকম? ম্যানটা হচ্ছে ইন্টেলিজেন্ট। আচ্ছা, ইন্টেলিজেন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই ম্যানটা সম্পর্কে ইন্টেলিজেন্ট হচ্ছে একটা বৈশিষ্ট্য, যে মানুষটা ইন্টেলিজেন্ট, লাইক মেধাবী। তো আমরা আগে থেকে জানি যে নাউনকে যেটা প্রভাবিত করে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তো ইন্টেলিজেন্ট ম্যান কি করে? কাজ করে। ওকে, কাজ করে, কাজ করতেছে, তো এটা একটা ভার্ব, ওয়ার্কস, ভার্ব। এস যুক্ত হলো কেন? ম্যান হচ্ছে সিঙ্গুলার ফর্ম, তো এর জন্য এস যুক্ত হয়েছে। তারপর ইন্টেলিজেন্ট ম্যান ওয়ার্ক, মেধাবীরা কাজ করে, এতটুকু ফাইন। বাট আপনি দেখলেন যে মেধাবীরা খুব আস্তে কাজ করে, ধীরে কাজ করে। তাহলে মেধাবীরা ধীরে কাজ করে, মেধাবীরা কাজ করে, ফাইন। কিভাবে কাজ করে? এই দেখেন কিভাবে কাজ করে। আমি কিন্তু এখানে মানুষের কথা বলি না, কিভাবে মানুষ বা কিভাবে ইন্টেলিজেন্ট এটা বলি নাই, কিভাবে কাজ করে। এই যে কাজটার অবস্থান বুঝাইছি, ভার্বটার অবস্থান, স্লোলি কাজ করে, অ্যাডভার্ব। বোঝা গেল যে মানুষটা কাজ করে, স্লোলি কাজ করে। অ্যাডভার্ব চেনার সহজ উপায় হচ্ছে এল ওয়াই যুক্ত থাকে, বাট ওইগুলো তো আমরা যাবো না। আমরা যাবো যে এই বাক্যের মধ্যে ওইটার প্রভাবটা কি, যে অ্যাডভার্বের কাজটা কি, অ্যাডজেক্টিভের কাজটা কি। ওইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার ক্লিয়ার যে একজন মানুষ, ঠিক আছে, এটা নাউন, এই নাউনটা সম্পর্কে একটা তথ্য দিত, একজন ইন্টেলিজেন্ট মানুষ, বাহ বাহ, এই যে তথ্যটা দিলাম এটাই অ্যাডজেক্টিভ। ইন্টেলিজেন্ট মানুষ যে কিছু যদি করে ওইটা একটা বর্ণনা। আচ্ছা, ইন্টেলিজেন্ট মানুষ কাজ করে, বাহ, এই যে কাজ করে এটা হচ্ছে ভার্ব। এবার এই কাজ করা, তার যে কাজ করাটা একটা ইনফরমেশন দিই, সে স্লোলি কাজ করে, বাহ, হয়ে গেল। ইন্টেলিজেন্ট ম্যান স্লোলি কাজ করে, যারা মেধাবী হয় তারা স্লো কাজ করে, ধীরে কাজ করে। তো নাউন সম্পর্কে অ্যাডজেক্টিভ তথ্য দেয়, আর ভার্বের সম্পর্কে অ্যাডভার্ব তথ্য দেয়, সিম্পল। তো শেষ। এটাই হচ্ছে একটা সেন্টেন্সে আপনার এই পুরো নাউন, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ সব ক্লিয়ার করা। তো আপনাকে আমি একটা এক্সাম্পল দিই। আমার এই এক বাক্যে আপনি শিখে ফেলেন যে অ্যাডজেক্টিভ কোনটা, অ্যাডভার্ব কোনটা, নাউন কোনটা বা whatever. But you know what, when you go to books,
paper and find out if you can find adverbs and adjectives. At that time you get problems. Why does it happen? Because আমরা যখন আমাদেরকে ম্যাথ করায়, তো আমাদেরকে যখন সূত্র ধরে একটা ম্যাথ করায় স্যারে বা ওইটা পারে, কিন্তু যখন অঙ্কে চলে যাই বা কোনো যেটা করায় নাই ওইটাতে চলে যাই, তখন দেখি এটা আর বুঝতেছি না, অঙ্কটা করালে একটা আসছে একটা। তো ওই বিষয়টা কি সেম ইংলিশের ক্ষেত্রে হয়, যে আপনি পড়লেন যে প্রেজেন্ট সিম্পল টেন্স, হি রিডস দ্য বুক, বাট যখন পেপার পড়তে গেলেন দেখলেন যে after having read the book he was gone. So he was going for lunch, and after having the lunch he was like dead, without any sound, without anything, without moving, and not even taking his medicine, which was really important for his health because he was going through some problems like diabetic and all that. আপনি পড়লেন যে হি রিডস এ বুক, এখানে চলে আসলো আফটার হ্যাভিং মেডিসিন, ডায়াবেটিক, কত কিছু চলে আসছে। ওইটা বুঝতে না পারার কারণ কি আপনাকে বলি, আমরা আমরা আসলে ওই যে হি রিডস এ বুক, এটা হচ্ছে একটা বেস, এটা বেস। বাট যখন আমরা ওই সেন্টেন্সে চলে যাই তখন ওইটা শর্টকাট বা ওইখানে মাঝখান থেকে লাইন বলা হয়, ওইখান থেকে বলা হয় শুরু করে প্রিপোজিশনাল ফ্রেজ বা জেরান থেকে বা পাস্ট সেন্টেন্স থেকে বা জাস্ট কোনো সাবজেক্ট ছাড়াই ইউজ করি। আমি নিজেও ফেসবুক পোস্ট করলাম বলে যে ওয়াজ গোয়িং দেয়ার, কুড নট ম্যানেজ এনিথিং, ওয়াজ ডিফিকাল্ট ফর মি। এই যে আই ওয়াজ গোয়িং দেয়ার আমি বলি না, জাস্ট বলি যে ওয়াজ গোয়িং দেয়ার। তারপর আমি বলি না যে আই ওয়ান্টেড টু ডু দ্যাট, জাস্ট আমি লিখি যে ওয়ান্টেড টু ডু দ্য ওয়ার্ক। এরকম স্কিপ করা হয়, বা প্রিপোজিশনাল ফ্রেজ বা আর্টিকেল বা জেরান্ড বা এই সেই এগুলো দিয়ে স্টার্ট হয়, এর জন্য আপনি বুঝতে পারেন না। তো এর জন্য বেসটা ইম্পর্টেন্ট। বেসটা যদি আপনি জানেন যে এক্সকিউজ মি ব্যবহারটা কি, তখন আপনি বুঝতে পারেন। আমার ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিই। আমি যখন আমি ইয়েতে ছিলাম, what is that, when I was in my college, at that time my teacher, actually his name, okay, let's not forget his name, mention his name. So he was about to do transformation of sentence, but actually I couldn't understand that what is transformation of sentence and complex and compound and simple and all that. But যখন সে আমাকে একটা লাইন বলে তখন আমি ওই আসলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা কি ওটা বুঝে ফেলি। সে আমাকে বলে যে এটি একটি লাল কলম। সে আমাকে বলে যে এটি একটি লাল কলম, সিম্পল ওয়ার্ড, যেটি একটি লাল কলম, বাস এটা হচ্ছে সিম্পল। তো আমি বললাম হ্যাঁ এটা হচ্ছে সিম্পল ওয়ার্ড। তখন বললো এটা জটিলের ক্ষেত্রে কি হয়, এটি একটি কলম, এখানে যেটির হবে, এটি একটি লাল রঙের হবে, এখানে সরি ধরেন রঙের, এটি একটি লাল রঙের কলম। যখন এটা যৌগিক হয়, কমপ্লেক্স, তো এটাকে শুধু যেটির ইউজ করলে হয়, মানে এটি একটি কলম যেটির রং লাল। পার্থক্যটা বুঝতে পারছেন, যেটির মানে সিম্পল জাস্ট ডাইরেক্ট বলে, আর কমপ্লেক্সের ক্ষেত্রে মানে দুইটা বিষয় ইন্ডিকেট করে। এটি একটি কলম যেটির রং লাল, তখন আমরা বুঝতে পারি আচ্ছা এটা হচ্ছে কমপ্লেক্স। কম্পাউন্ড কি, এটি একটি কলম এবং এটার রং লাল। কম্পাউন্ডের ক্ষেত্রে দুইটা বাক্য হয় এবং দুইটাই কমপ্লিট বাক্য এবং অ্যাড করে। সো তখন বুঝতে পারি যে কম্পাউন্ডের রুলস হচ্ছে অথবা, এবং, যদি, এগুলো ইউজ করে আরেকটা বাক্য তৈরি করা হয়। তখন আমি পার্থক্যটা বুঝতে পারি, আচ্ছা এটা বলতে চাচ্ছে যে এটি একটি কালো কলম, এটা একটা বলে। পরে আবার বলে যে এটি একটি কলম যেটি রং কালো, পরে এটি একটা কলম এবং এর রং কালো। এইভাবে আমি পার্থক্য বুঝতে পারি, এটার কাজ হচ্ছে এটা। সেম ওয়েতে আপনি অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এভাবে বুঝলে ক্লিয়ার হয়। So I hope এটা ইজি ছিল আপনার জন্য to understand adverb and adjective. So for next videos maybe we'll come with another topics. Till then, bye.